নমস্কার বন্ধুরা, খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো পাকা আম আর সুজি দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটা কীভাবে বানালাম অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করবেন, আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর নিয়েছি এক বাটি থেকে একটু কম সুজি। এবার আমি ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নেব। আমগুলো প্রচণ্ড মিষ্টি বন্ধুরা। তো এই আম আমাদের গাছের নয়, আমি বাজার থেকে কিনেই নিয়ে এসেছি। তো আমগুলো প্রচণ্ড মিষ্টি ছিল, এতটা পরিমাণ মিষ্টি যে চিনির পরিমাণ খুবই কম দিতে হয়েছে। একটা আম আমার কাটা হয়ে গেছে, দ্বিতীয় আমটা আমি কেটে নেব একই রকমভাবে। বন্ধুরা, আমার ভয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি নতুন নতুন ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। এভাবে ছুরির সাহায্যে আমের গায়ে ক্র্যাচ লাগিয়ে আমগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর নতুন পুরাতন সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। কতটা সুন্দর লাগছে দেখুন আমটা। এরপর আমি একটা চামচের সাহায্যে আমের পাল্পটা বার করে নেব। তো একে একে প্রতিটা আমেরই পাল্প আমি এইভাবে বার করে নেব। আমের পাল্পগুলো আমার বার করা হয়ে গেছে, তো অনেকটা পরিমাণই বেরিয়েছে। এরপর আমি একটা গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্পগুলোকে দিয়ে দেব। সমস্ত আমের পাল্পটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। এরপর কড়াইতে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব সুজিটা, দিয়ে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের আঁচটা আমি এখানে লো করে রাখবো। সুজিটা সুন্দরভাবে নাড়াচাড়া করতেই থাকবো কন্টিনিউ, কেন কি না নিচে যেন পুড়ে না যায়। তো সুজির কালার সামান্য চেঞ্জ হয়ে গেলে আমি সুজিটাকে নামিয়ে নেব। তো সুজি আমার ভাজা হয়ে গেছে, আমি সুজিটাকে এবার তুলে নেব। আবারও কড়াইতে আমি 1 চামচ ঘি দিলাম আর দেব দুটো এলাচ। এলাচ দুটোকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। এলাচটা একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দেব আমের পাল্পটা। আর মিক্সি ধুয়ে একটুখানি সামান্য জল দিলাম। এটাকেও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো।
আমের পাল্পটা আমার ভালোভাবে গরম করা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেব 3-4 চামচের মতো চিনি। আমটা আমার প্রচণ্ড মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কম লেগেছে। আমের মিষ্টি অনুপাতে চিনি ব্যবহার করতে হবে। আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো এটা কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা আমার গলে গেছে, আমটাও ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা সুজিগুলো, দিয়ে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজির মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। এভাবে কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে থাকবো। আম আর সুজি সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দেব, কিছুটা পরিমাণ কিশমিশ দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঠবাদাম, আর দিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম। এগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো এরপর আমি এটাকে তুলে নেব। একটা থালার মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে তেলটা থালার সঙ্গে মাখিয়ে নেব। তাহলে সুজির যখন বরফিগুলো আমি কাটবো তখন সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে, থালার মধ্যে লেগে যাবে না। সমস্ত সুজিটাই আমি থালার মধ্যে তুলে নিলাম। এবার সুন্দরভাবে থালার সঙ্গে সেট করে নেব। সুন্দর করে থালার সঙ্গে সেট করা হয়ে গেছে বন্ধুরা। এরপর একটা গ্রেটার নিলাম, গ্রেটারের সাহায্যে একটা কাজুকে আমি এভাবে গ্রেট করে দেব। এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি। তো চাইলে আপনারা নারকেলের কুড়াও উপর থেকে ব্যবহার করতে পারেন। এরপর ছুরির সাহায্যে আমি সুজির বরফিগুলো এভাবে কেটে নেব। সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।